সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি অন্তর্জালে অনুনাদের ১২তম পর্বে। আজ আমার সাথে রয়েছে ৩ জন ক্ষুদে গুণী শিল্পী। মাদারীপুর থেকে ধৈবত আবৃত্তি ভূমির তুখোর শিল্পী, যার নাম ওয়াজিহা ইসলাম। ওয়াজিহা ইসলাম খুবই গুণবতী বলবো, এক মহিয়সী নারী আমার কাছে। কারণ সে ইতোমধ্যে আন্ত প্রাথমিক বিদ্যালয়ে এর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি করে প্রথম হয়েছিল। এছাড়াও যেটা হচ্ছে শাপলা বিজয়ফুল প্রতিযোগিতা, বিভাগীয় পর্যায়ে সে প্রতিযোগিতা করে এসেছে। রেজাল্টের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করব সে এই প্রতিযোগিতায়ও একটা গৌরবোজ্জ্বল স্বাক্ষর রাখতে পারবে এবং সে একটা ভালো অবস্থান করতে পারবে। এছাড়া ওয়াজিহা উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে মাদারীপুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে, চিত্রাঙ্কন করে অনেক 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 পুরস্কার অর্জন করেছে। আমার সাথে রয়েছে আরাফাত হোসেন আদর, আমার অনুনাদ আবৃত্তির পাঠশালার ছোট্ট শিল্পী। সে ৫ম শ্রেণীর শিক্ষার্থী, গোপালগঞ্জের SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত। তারও কৃতিত্ব অনেক। গোপালগঞ্জের উপজেলা, জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় তার রয়েছে অনেক অনেক পুরস্কার। গোপালগঞ্জের মানুষ আরাফাতকে সবাই চেনে, আর বিশেষ করে চেনে এই কারণে, এটা হচ্ছে প্রতি বছর ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্রে জাতীয় পর্যায়ের একটা অনুষ্ঠান হয়। সেখানে সে সভাপতি হিসেবে ছিল, স্বাগত বক্তা হিসেবে ছিল। এই হিসাবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে গোপালগঞ্জে। আর রয়েছে AL শরফুদ্দিন, যাকে আমি শারজিল নামে ডাকি, ওর ডাক নাম শারজিল। সেও গোপালগঞ্জের SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। কবিতা আবৃত্তি, গান, হামদনাদ, কোরআন তেলাওয়াত, এরকম চিত্রাঙ্কন অনেক অনেক পুরস্কার তার রয়েছে। বিশেষ করে আমি যে কারণে তাকে খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে তার গানের কারণে। সে কবিতায়ও অনেক তুখর। আজকের অনুষ্ঠানে তার কাছ থেকে শুধু গানই শুনবো, কারণ আমার যে সাথে অন্য দুজন সঙ্গী রয়েছে তারা দুজনই কবিতা করবে, আর আজকে আমাদেরকে শারজিল গান শোনাবে। আর আমার ছোট্ট বন্ধু ওয়াজিহা মাদারীপুরের ধৈবত আবৃত্তি ভূমির একজন সদস্য এবং আমার খুব প্রিয় একটি সংগঠন, যেখানে ইমরান সাগর রয়েছে, আমার অনুজ আবৃত্তি শিল্পী এবং সহযোদ্ধা। আমরা একসাথে অনেক কাজ করি, একই প্ল্যাটফর্মে কাজ করি। ইমরানের ছাত্রী বলবো ওয়াজিহা। সে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অন্তর্জালে অনুনাদের আজকের ১২তম পর্বে। আপনারা জানেন প্রতি সোমবার আমরা এই আয়োজনটি করি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদে শিল্পীদের নিয়ে। আর এর পাশাপাশি প্রতি শুক্রবার রাত ৯টায় আমাদের অন্তর্জালে অনুরাধে বিশেষ অতিথিদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করি। শারজিল, তোমাকে অনুরোধ করব, তোমার যে মাইক্রোফোনটা আছে ওটাকে একটু খুলে আবার সংযোজন করো। মাইক্রোফোনটা, তোমার ওখান থেকে একটা শব্দ আসছে আমাদের এখানে, ঠিক আছে? আর আশেপাশের রুমে যদি কেউ শব্দ করে বা সেটা একটু দেখো। তুমি মাইক্রোফোনটা খুলে আবার একটু লাগাও। মাইক্রোফোনের কানেকশনটা খুলে ফেলো, মাইক্রোফোনের কানেকশনটা খুলে আবার সংযোজন করো। হ্যাঁ শারজিল, ঠিক আছে এখন। আচ্ছা, তোমরা প্রত্যেকেই তাদের মাইক্রোফোনটা আরেকবার খুলে একটু সংযোজন করো, একটা নয়েজ এখান থেকে আসছে। আমরা শারজিলের গান দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। শারজিল, প্রথমে তুমি কোন গানটি শোনাবে আমাদের? আমি যুদ্ধে যাব মা। খুব ভালো একটি দেশের গান। কে লিখেছেন গানটা? লিয়াকত আলী। আচ্ছা, সুর করেছেন কে? গানগুলো যখন আমরা, হ্যাঁ, না জানা থাকলে অসুবিধা নেই, কিন্তু আমরা যখন গান পরিবেশন করব, কবিতা পরিবেশন করব, কবির নাম বলে কবিতা করা উচিত।
আর গান গাইলে গীতিকার এবং সুরকারের নামটা জানা ভালো। যাই হোক, যেহেতু তুমি গীতিকারের নামটা বলতে পেরেছো তাতেই আমি ধন্য। শুরু করব তোমার গান দিয়ে আজকের অনুষ্ঠান। সার্জিন। মায়ের চোখে জল, ছেলে তার একমাত্র সম্বল। কাঁদছে ছোট্ট বোন, সেও করছে না সমর্থন। বাবা বললেন যাবি না কি খোকা, সব প্রশ্নের উত্তর হলো হাসি। আমি যুদ্ধে যাব মা, যুদ্ধে যাব, আমি দেশকে ভালোবাসি। আমি যুদ্ধে যাব মা, যুদ্ধে যাব, আমি দেশকে ভালোবাসি। জ্বলছে আগুন ছেলেটার চোখে, আমার দেশ করবে শাসন কেন অন্য লোকে। জ্বলছে আগুন ছেলেটার চোখে, আমার দেশ করবে শাসন কেন অন্য লোকে। কেন ওরা ছিনিয়ে নেবে, কেন ওরা ছিনিয়ে নেবে সবুজ মাঠের হাসি। আমি যুদ্ধে যাব মা, যুদ্ধে যাব, আমি দেশকে ভালোবাসি। আমি যুদ্ধে যাব মা, যুদ্ধে যাব, আমি দেশকে ভালোবাসি। যুদ্ধ করে আনল স্বাধীনতা, শুধু জানলো না তো কেউ কোনোদিন সে ছেলেটির কথা। যুদ্ধ করে আনল জীবন দিয়ে বাঁচে গেল মৃত্যুঞ্জয় বাসী। আমি যুদ্ধে যাব মা, যুদ্ধে যাব, আমি দেশকে ভালোবাসি। আমি যুদ্ধে যাব মা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। সারা বাংলাদেশেই এই মুহূর্তে ইন্টারনেটের সমস্যা, কারণ আমরা জানি যে সাবমেরিন কেবল, যেটা আমাদের বাংলাদেশের দুটো সাবমেরিন কেবল আছে, যার একটা সম্ভবত গতকালকে একটা ত্রুটির কারণে কেটে গিয়েছে। সেই কারণে আজকে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। তো এই বিঘ্নটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আমি চলে যাব আমার ছোট্ট মামনি মাদারীপুরের ধৈবত আবৃত্তি ভূমির ওয়াজিহা ইসলামের কাছে। মামনি, কোন কবিতাটা শুনবো আমরা প্রথমে? মূর্তবর্ষ উপলক্ষে আমি টুঙ্গিপাড়ার ছেলে কবিতাটি আবৃত্তি করছি। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ভালো খবর, কারণ আমরা গোপালগঞ্জে থাকি। আজকে যে তিনজন তোমার সাথে সংযুক্ত সবাই গোপালগঞ্জের, টুঙ্গিপাড়ার খুব কাছে। তোমার কাছ থেকে এই কবিতাটা শুনতে আমাদের ভালোই লাগে।
একটি ছেলে জন্মেছিল টঙ্গিপাড়া গ্রামে। সেই ছেলেকে চিনত সবাই শেখ মুজিবুর নামে। শেখ মুজিবুর বঙ্গবন্ধু, জাতির জনক পিতা। কৃষক, শ্রমিক, বৃদ্ধ, শিশু, গরিব দুঃখীর মিতা। সে ছেলেটি বিশ্বজয়ী টঙ্গিপাড়ার ছেলে। হাজার বছর খুঁজলে তবে এমন ছেলে মেলে। শুনবে তাহার গুণের কথা, নেই কো যাহার শেষ। তার সাহসেই আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। অনেক চমৎকার করেছো মামুনি। আসলে সেই মানুষটার আমরা জানি যে আর কয়েকদিন পরেই তার মৃত্যু দিবস আমরা পালন করব। এটা শোকের মাস, আগস্ট মাস বাঙালি জাতির জন্য খুবই কষ্টের একটা মাস। ওই মানুষটা না থাকলে আমরা আসলে এই স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কথা বলতে, স্বাধীন সত্তা নিয়ে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা বাঁচতেই পারতাম না। তো তার জন্য আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা সবসময় থাকবে। আর তোমাদের মধ্য থেকে তোমরা যখন শেখ মুজিবুর রহমানের, আমাদের জাতির জনকের আদর্শে বড় হবে, তোমরা যখন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবে, তখনই ওনার এই দেশকে স্বাধীন করার প্রয়াসটা সার্থক হবে। অনেক ধন্যবাদ বা তোমার চমৎকার আবৃত্তির জন্য। এবারে আমি আরাফাতের কাছে যাব। আরাফাত বাবা, কোন কবিতাটা শুনবো তোমার কাছে? আমাকে এই অনুষ্ঠানে কবিতা বলার সুযোগ দেওয়ার জন্য শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আবৃত্তি করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। হে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে আরাফাত। চমৎকার করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই দারুণ কবিতাটি, আমার খুব পছন্দের কবিতাটি আবৃত্তি করেছো তুমি। আমরা সবাই জানি যে দুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস, প্রয়াণ দিবস পালন করেছি আমরা। তো সেই উপলক্ষে যেহেতু তার মৃত্যু মাস সেটা, সেই হিসেবে তোমার এই কবিতাটা আমার কাছে খুব ভালো লাগলো। তুমি চমৎকার করে আবৃত্তি করেছো। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অনেক দর্শক শ্রোতা। আমরা আপনাদের মন্তব্যগুলো একটু পড়তে চাচ্ছি। তোমাদের উদ্দেশ্য করে লিখেছেন অনেকেই চমৎকার চমৎকার কথা। কোচিং
কাচাদের নিয়ে সফল অনুষ্ঠান অনুনাদ সহ প্রদ্যোৎ দাদাকে ধন্যবাদ নিয়মিত এই প্রোগ্রামের জন্য। মন্তব্য করেছে হচ্ছে আমাদের আজকের গানের শিল্পী শরফুদ্দিন শারজিলের শিক্ষক, আমাদের সবার প্রিয় বিশ্বজিৎ বাগচি। নার্গিস ফেরদৌসী অনুষ্ঠানের সঞ্চালক সহ সবার জন্য শুভকামনা। সাফা, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো, আগামী 1 পর্বের মধ্যেই তোমাকে আমাদের অনুষ্ঠানে আসতে হবে। আমি আসলে খুব ছোট বন্ধুদের নিয়ে আগে শুরু করেছি, এরপরে আমার যারা একটু মাঝারি বন্ধু আছে, তারপরে আর একটু বড় বন্ধু, তাদেরকে ডাকবো। তোমরা হয়তো মন খারাপ করে বসে আছো যে এখনো ডাকছে না কেন। ঋতু পুষ্পিতা লিখেছে সবার জন্য শুভকামনা। সুন্দর পরিবেশনা লিখেছে বিশ্বজিৎ বিশু, তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছে শাহানা আক্তার। সম্ভবত শাহানা আক্তারের আইডি থেকে আমাদের ছোট্ট বন্ধু নূর লিখেছে। নমিতা দাসের আইডি থেকে লিখেছে সঙ্গীতা, আমাদের আরেক মাদারীপুরের ছোট্ট বন্ধু। ওয়াজিহা দারুণ করেছো। হ্যাঁ, ওয়াজিহার আবৃত্তিটা একটি কবিতা করেছে, কিন্তু খুবই চমৎকার ছিল সেটা। বাবলু হক সুদূর কানাডা থেকে, তোমরা দেখে তোমাদের ভালো লাগবে। সুদূর কানাডা থেকে আমার অনেক গুরুজন, আমার খুব পছন্দের একজন মানুষ। আমাদের আগামী পর্বে যে বিশেষ অতিথিরা থাকবেন আগামী শুক্রবার, সেই অনুষ্ঠানে বাবলু ভাই থাকবে। উনি সুদূর কানাডা থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়েছে। উনি গানের শিল্পী, তাই শারজিলকে লিখেছে, বাহ শরফুদ্দিন, খুব ভালো লাগলো তোমার গানটি, দক্ষ লাগলো তোমার নেটের দুঃখ লাগলো তোমার নেটের সমস্যা হওয়ায়। হ্যাঁ বাবলু ভাই, বাংলাদেশে গত 2-3 দিন ধরে নেটে খুব সমস্যা করছে। আসলে আজকে আমরা সারাদিনই এই সমস্যার মধ্যে ছিলাম, এখনো আছি। আপনি সাথে আছেন, খুব ভালো লাগছে, সাথে থাকবেন, শ্রদ্ধা রইল আপনার জন্য। রোজি আপু লিখেছেন ওয়াজিহার জন্য শুভকামনা। বাবলু ভাই আবার লিখেছেন, বাহ ওয়াজিহা চমৎকার। ওয়াজিহার কবিতার প্রশংসা করেছেন বাবলু ভাই সুদূর কানাডা থেকে। আমি ওয়াজিহাকে সংযোগ করে নিই, সব জায়গায় নেটে খুব সমস্যা করছে। শামিমা ভেনিস, খুব সুন্দর পরিবেশনা, সকলকে শুভেচ্ছা, আপনার জন্য শুভেচ্ছা। ঋতু পুষ্পিতা লিখেছে, ওয়াজিহা অনেক সুন্দর হয়েছে। ওয়াজিহা, আমি তোকে খুব মিস করছি। ওয়াজিহার খুব কাছের কেউ হবে, তোমাকে খুব মিস করছে মামনি সে। পুষ্পিতা উনি লিখেছে তোমার উদ্দেশ্যে কথাগুলো। ওয়াজিহা চমৎকার করেছো, রোজি আপু লিখেছে। এমডি রিফাত লিখেছে, খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছো আরাফাত, এগিয়ে যাও, দোয়া করি। হ্যাঁ, আমার এই ছোট্ট বন্ধুরা আসলে অনেক চমৎকার পরিবেশনা করে, খুব মুগ্ধতা নিয়েই ওদেরটা শুনতে হয়। ওদের মতো বয়সে আমি ঠিক মতো কথাই বলতে পারতাম না, আর ওরা যে দুর্দান্ত পারফরমেন্স করে, মুগ্ধই হই বারে বারে। ঋতু পুষ্পিতা লিখেছে, আরাফাত অনেক সুন্দর আবৃত্তি করেছো। বাবলু হক, আমাদের প্রিয় বাবলু ভাই সুদূর কানাডা থেকে তোমাদের সবাইকে উদ্দেশ্য করে অনেক চমৎকার কথা লিখছেন। বাহ বাহ, সাব্বাস আরাফাত, খুব ভালো উচ্চারণ। বাবলু ভাই দোয়া করবেন আমার এই ছোট্ট বন্ধুদের জন্য। বিশ্বজিৎ বাগচি বিশু, সুন্দর আরাফাত। তাসলিমা পপি লিখেছে, সবার জন্য শুভকামনা রইল। অ্যানি শাহনাজ রেজা, যারা গোপালগঞ্জের তারা জানো, আমার খুব প্রিয় একজন মানুষ, গানের শিল্পী এবং এখানকার সরকারি কলেজের উনি সহযোগী অধ্যাপক বাংলা বিভাগের। অ্যানি আপা, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের ছোট্ট বন্ধুদের উইশ করছেন। সোনিয়া তুলি লিখেছে, গো আহেড। নার্গিস ফেরদৌসি, অসাধারণ আরাফা। রাফা আপু, হ্যাঁ রাফা তুমি সাথে থেকো, আর তোমাকে যে কথাটা বলেছি মন খারাপ করে থেকো না। আমি প্রথমে শুরু করেছি আমার খুদে বন্ধুদের নিয়ে, এরপরে মাঝারি, তারপরে বড় বন্ধুদের। তাসলিমা পপি আবার লিখেছে, ওয়াজিহা দারুণ হয়েছে মামুনি। আমরা আবার গানে চলে যাব, এবারে আমরা শারজিল তোমার গান শুনবো। আর তোমরা তোমাদের মাইক গুলো কেউ মিউট আর মিউট কিছু করবে না, যেটা করার দরকার আমি এখান থেকে করব, ঠিক আছে? আজকে কি নেটের সমস্যা করছে? শারজিল, কোন গানটা শুনবো এবার? বরিশ ধরা মাঝি, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এই মুহূর্তে এই গানটা খুব জরুরি এই কারণে, যদিও গানের কথা মনে হয় যে এই ধরার মাঝে শান্তির বৃষ্টি হোক। হ্যাঁ, এই মুহূর্তে পৃথিবীতে শুধু বর্ষাকাল চলছে, বৃষ্টি হলেই তো এই বৃষ্টি সেই বৃষ্টি নয়। আমাদের সারা পৃথিবীতে এই মুহূর্তে শান্তি খুব প্রয়োজন। সারা পৃথিবী জুড়ে এখন যে মহামারী চলছে, আমরা চাই সেই মহামারী থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাই। অশেষ ধন্যবাদ তোমার গান সিলেকশনের জন্য, শুরু করো।
বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, মুখে নর নারী। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে শোকতা, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানব অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানব অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, মূর্খ মুখে নর নারী। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। অনেক চমৎকার ছিল তোমার পরিবেশনা এবং তোমাকে খুব বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই গানটা সিলেকশনের জন্য। আমরা চাই পৃথিবী থেকে যত বিদ্বেষ, মানুষের প্রতি রাগ, ক্ষোভ এগুলো সব দূর হয়ে যাক। মানুষ মানুষের জন্য ভালোবাসা নিয়ে এগিয়ে যাক। পৃথিবীটা ভালোবাসায় ভালোবাসায় ভরে যাক এবং ঈশ্বরের সেই আশীর্বাদে আমরা এই করোনাকালীন সময়টা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাই, এটাই কামনা করি। তোমার সাথে তবলায় কেউ সাহায্য করছিলেন, তুমি কি বলবে কে সাহায্য করছিলেন? বিশ্বজিৎ বাগচি। হ্যাঁ, বিশ্বজিৎ বাগচি। বিশ্বজিৎ দা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। অন্তর্জালের কারণে আপনি বলাটাও ভুল হচ্ছে, আমি তুমি করেই বলি। আমার খুব পছন্দের কাছের একজন মানুষ, গানের গোপালগঞ্জ শহরে গানের সঙ্গীতের প্রশিক্ষক এবং চমৎকার সঙ্গীত শিল্পী। তো তোমার গুরু যে আজকে তোমাকে সঙ্গ দিচ্ছে, আমি জানি সে গোপালগঞ্জ থেকে চলে গিয়েছিল কোনো একটা কাজে বাড়িতে, সম্ভবত তোমাকে সাহায্য করার জন্য এসেছে। বিশ্বজিৎ, তোমাকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর তুমি আমার এই যোদ্ধাকে, আমার সহযোদ্ধাকে আজকে সঙ্গ দিচ্ছ এই জন্য। আর ওকে এত চমৎকার করে তুমি গান শিখিয়েছো। তোমরা গুরু শিষ্য মিলে গানের ভুবনটাকে আলোয় আলোয় ভরে দাও, এই প্রত্যাশা করব। আমরা চলে যাব এবার আবার মামনি ওয়াজিহা তোমার কাছে। ওয়াজিহা মামনি, এবার কোন কবিতাটা শুনবো আমরা? দাঁড়াও, তোমার মাইকটা তুমি ওখান থেকে কিছু পড়বে না, আমি দেখি আমি হ্যাঁ শুরু করো মা। কোন কবিতাটা শুনবো এবার? আমি এখন কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি আবৃত্তি করছি। আচ্ছা।
ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো, তেমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো, কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে অমন ভয় পেলে। ধন্যবাদ। খুবই চমৎকার ছিল তোমার এই কবিতাটা। আর আমি তোমার পরিবেশনা দেখেছি মাদারীপুরের মঞ্চে, খুব চমৎকার ছিল তোমাদের। সেই যে ভূতের একটা পরিবেশনা ছিল, তারপরে আমি দৈবত আবৃত্তি ভূমির কয়েকটা অনুষ্ঠানে আমি দেখেছি, তোমরা খুব দুর্দান্ত পারফর্ম করো। এবং তোমার স্যারকে, ইমরান স্যারকে আবারও আমি এই অন্তর্জালের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই, যে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে সে এত দুর্দান্ত দুর্দান্ত পরিকল্পনা করে এবং দুঃসাহসী পরিকল্পনাও করে। সেগুলো দেখে আসলে ও বয়সে আমার থেকে ছোট হলেও আমি ওকে সবসময় এই জন্য দাদা বলি। আমি ওকে শ্রদ্ধা করি, আসলে সত্যি সত্যি শ্রদ্ধা করি। আর তুমি এগিয়ে যাও, খুব চমৎকার করছো মামনি। আমরা এবার যাব আবার আরাফাতের কাছে। আরাফাত বাবা, এবার আবার এবারে কোন কবিতা শুনছি আমরা? তোমার মাইকটা একটু হ্যাঁ, স্যার যেহেতু এটা আগস্ট স্যার যেহেতু এটা আগস্ট মাস, জাতির পিতার মৃত্যু বার্ষিকীর মাস, সেহেতু আমি তাকে স্মরণ করেই একটি কবিতা বলতে চাই। কবিতাটির নাম হচ্ছে আমি কি বলতে পেরেছিলাম, এবং কবিতাটি লিখেছেন মহাদেব সাহা। আমার খুব পছন্দের একজন কবি। হ্যাঁ, শুনবো কবিতাটা। আমার টেবিলের সামনে আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টানানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিবপ্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানি হঠাৎ দেয়াল ব্যাপে এক গুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে। সেদিন রাত্রিবেলা সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জল ভারানো তো দেখিনি। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলাদেশ? কি বলবো, আমি মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে আমি বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে, দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি, তাহলে রাসেলের মাথার খুল্লি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো, তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা।
এমনকি একটি বাঙালি ফুল, একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি তুমি আর কিছুই জানতে চাওনি, বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি, 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে বাংলার কাক, শালিক ও খঞ্জনায় উড়েছিল এই আকাশে। এর আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরল করে উঠেছিল। আমি তো জানি তোমাকে এক গুচ্ছ গোলাপ আর স্বর্ণ চাপা দিয়ে কি অনায়াসে হত্যা করতে পারতো। তবু তোমার বুকেই গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই টলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপরে পড়ে গিয়েছিলে? শেখ মুজিব সে ছবির ভেতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানা 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্বন্ধে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? আমি কি বলতে পেরেছিলাম? ধন্যবাদ। অনেক চমৎকার করে করেছো, অনেক আবেগী কথার কবিতাটা। আমার খুব প্রিয় একজন কবির লেখা। এবং সত্যি কথা হচ্ছে কি, বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ এখন ভালো নেই। একে তো বিশ্বব্যাপী যে মহামারী ছড়িয়ে পড়েছে তার ছোবল রয়েছে, আর আমাদের ঘরে ঘরে দারিদ্র, বেকারত্ব, হতাশা এগুলো রয়েই গেছে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা প্রত্যাশা করব আগামী প্রজন্মের তোমরা যারা রয়েছো, তোমরা ভালো মানুষ হয়ে, সুন্দর মানবিক মানুষ হয়ে তোমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলোকে পূরণ করবে, এবং বঙ্গবন্ধু সেই স্বর্গ থেকে বা সেই আহ, পরলোক থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন, এই বলে যে তার স্বপ্নকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। তোমাকে অশেষ ধন্যবাদ বাবা, চমৎকার করে আবৃত্তি করার জন্য। আমাদের সাথে সংযুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, এবং তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে তোমাদের জন্য। এমডি রিফাত লিখেছে, স্যার অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ স্যার এমন সুন্দর অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ রিফাত তোমাকে। আশিকা রহমান রীতি লিখেছে, বাহ খুব ভালো লাগলো শরফুদ্দিন। শামিমা জাহান রোজি, প্রদ্যুৎ আঙ্কেল কেমন আছো? আমি আয়ান, হ্যাঁ আয়ান বাবা কেমন আছো তুমি? অশেষ ধন্যবাদ তোমাকে। বাবলু হক, উনি কানাডা থেকে, আমি বলেছি যে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং বিভিন্ন মন্তব্য করে তোমাদেরকে উৎসাহিত করছেন। বাবলু ভাই লিখেছেন, আহা অসাধারণ শারফুদ্দিন। উনি নিজে গানের শিল্পী, তাই তোমাকে তোমার গানের প্রশংসা করছেন। আশা করি এটা তোমাকে অনেক উৎসাহিত করবে। ভালো চেষ্টা শারজিল, বিশ্বজিৎ বিশু, তোমার স্যার পাশে বসেই তোমাকে হেল্পও করছেন আর তোমাকে মন্তব্য করে উৎসাহিতও করছেন। বিশু ধন্যবাদ। ঋতু পুষ্পিতা লিখেছে, ওয়াজিহা অনেক সুন্দর হয়েছে। জয়িতা লিখেছে, আসলে জয়িতা তোমার একজন সহযোদ্ধা আবৃত্তির মঞ্চের। ওয়াজিহা খুব সুন্দর হয়েছে সোনা বলেছে হচ্ছে শামিনা জাহান রোজি। বিশ্বজিৎ বাগচি আবার লিখেছে, দাদা আপনিও আমার শুভেচ্ছা নিবেন। হ্যাঁ বিশ্ব, আমি আছি তোমার সাথে সব সময়। ঋতু পুষ্পিতা, প্রদ্যুৎ আঙ্কেল কেমন আছো? আমি জয়িতা সরকার। হ্যাঁ জয়িতা, বুঝতে পেরেছি মামুনি, তোমাকে পেয়ে আমাদের সাথে ভালো লাগছে। আর আজকে নেটে খুব সমস্যা করছে, আমরা জানি যে একটা সাবমেরিন কেবল সেটা ক্ষতিগ্রস্ত হওয়াতে সারা বাংলাদেশেই ইন্টারনেট সমস্যা করছে গত 2 দিন ধরে। তো আশা করি এর মধ্যে আমরা অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো কোনো রকমে। বিশ্বজিৎ বিশু, সুন্দর হয়েছে মামনি, ওয়াজিহাকে উদ্দেশ্য করে লিখেছে আমাদের শারজিলের সঙ্গীত গুরু। ওয়াজিহা অনেক সুন্দর সুন্দর হয়েছে, জয়িতা আবার লিখেছে। ফারজানা মিলি লিখেছে, অসাধারণ হয়েছে ওয়াজিহা।
সামিনা জাহান রোজি আবার লিখেছে ওয়াজিহা অসাধারণ। নমিতা দাস, ওয়াজিহা সুন্দর করে, খুব সুন্দর করলে। নমিতা দাসের আইডি থেকে সঙ্গীতা লিখেছে আসলে। মাগো কি চমৎকার, অবাক করলে ওয়াজিহা। শুধু কানাডা থেকে আমাদের বাবলু ভাই ওয়াজিহা তোমাকে উইশ করেছে। আমিনা লিমা আমাদের একজন অনুনাদের অভিভাবক, খুব ভালো হচ্ছে, শুভকামনা সবার জন্য। আনিসুর রহমান আমার মাদারীপুরের বন্ধু, ওয়াজিহা খুব ভালো হয়েছে। বন্ধু তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আছো আমাদের সাথে এই জন্য। ঋতু পুষ্পিতা আরাফাত অনেক সুন্দর আবৃত্তি করেছো। এবারে মৈত্রী মজুমদার, অনুষ্ঠান দারুণ উপভোগ করছি। মৈত্রী সেই সুদূর রাজশাহী থেকে, আমার আর এক ছোট্ট বন্ধু, আমাদের গত পর্বে ছিল মৈত্রী। মৈত্রী অনুষ্ঠান দেখছে। মৈত্রী তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাদের সাথে আছো বলে, এবং তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো, আগামী কোনো পর্বে আবার তোমাকে আমরা নিমন্ত্রণ জানাবো। বিশ্বজিৎ বিশু লিখেছে খুব সুন্দর একটা কবিতা পরিবেশন করার জন্য ধন্যবাদ আরাফাতকে। কানিস ফাতেমা রিয়া আমাদের আরেকজন অভিভাবক, ভালো লাগছে আবৃত্তি, আদর। নার্গিস ফেরদৌসির অ্যাকাউন্ট থেকে সাফা আবার লিখেছে আরাফাত তুমি আর তোমরা কবিতা সত্যি, তোমার কবিতা সত্যি অনন্য। আসলেই তাই। বাবলু ভাই আবার কানাডা থেকে লিখেছে আরাফাত তোমাদের দিকেই তাকিয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশ, শুভকামনা, জয় বাংলা। বাবলু ভাই আমরাও সেই প্রত্যাশা করি, আমাদের এই খুদে বন্ধুরা একদিন স্বপ্নের সোনার বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ একদিন সার্থক করে তুলবে। আমিনা লিমা আবার লিখেছে বাবা খুব ভালো হয়েছে আরাফাত, আরাফাতকে উইশ করেছে। রীতি আবার লিখেছে অসাধারণ আরাফাত। আমরা আবার পরিবেশনায় চলে যাব। এবারে শারজিল কোন গানটা শুনবো আমরা? বহিনীর অন্তর অনন্ত আনন্দ ধারা। হ্যাঁ, আসলে সেই আনন্দধারা এখন বইবার সময় এসেছে, খুব তাড়াতাড়ি হওয়া দরকার সেটা। রবীন্দ্রনাথের এই গানটি আমার খুব পছন্দের একটা গান, নিশ্চয়ই তুমি চমৎকার করে গাইবে, আমরা অপেক্ষায় থাকলাম। বাজে অসীম নভমাঝে অনাদির বাজে অসীম নভমাঝে অনাদির জাগে অগণ্য রবি চন্দ্র তারা বহিনীর অন্তর অনন্ত আনন্দ ধারা বহিনীর অন্তর অনন্ত বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে ফেরত বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে ফেরত লক্ষ শত ভক্ত কৃত পদ্মহারা বহিনীর অন্তর অনন্ত আনন্দ
নিরন্তর অনন্ত আনন্দ। খুব কঠিন একটা গান। তুমি এতটুক মানুষ এত চমৎকার করে গাইলে। আমার খুব পছন্দের তালিকায় রবীন্দ্রনাথের কয়েকটি গান রয়েছে, খুব পছন্দের তালিকায়। এমনি তো আমি গান পছন্দ করি, কিন্তু রবীন্দ্রনাথেরও আমি একজন ভক্ত। তার মধ্যে দ্বিতীয় যে গানটি সেটাই ছিল এটা। আর একটা গান আমার পছন্দের আছে, সেটা হচ্ছে দুয়ারে দাও মোরে রাখিয়া। এটা হচ্ছে আমার পছন্দের তালিকায় ১ এবং পছন্দের তালিকায় ২ যে গানটা, যেটা তুমি এখন গাইলে। গানটা অনেক কঠিন গান। এত ছোট বয়সে তুমি যে এটা ট্রাই করেছো, আমি তোমাকে প্রণাম জানাই এই জন্য। তুমি এভাবে চালিয়ে যাও এবং তোমার গুরু শিষ্য মিলে তোমরা গানের জগৎটাকে নতুন কিছু দাও, ভালো কিছু দাও। আমরা এবার চলে যাব ওয়াজিহার কাছে। মামুনি, তোমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে মনে হয়। আর তুমি কখনো স্ক্রিন থেকে চলে যেও না নিজে ইচ্ছা করে, তাহলে স্ক্রিনটা খারাপ দেখায়। কারণ তুমি খুব চমৎকার পরিবেশন করছো, তার মধ্যে আমরা ৪ জন স্ক্রিনে থাকতে চাই। আচ্ছা ওয়াজিহা, তোমার কবিতা শোনার আগে তোমার কাছে একটু জানতে চাচ্ছি, এই করোনাকালীন সময়টা তুমি কিভাবে কাটাচ্ছ বাসায় বসে? স্যার শুনতে পাচ্ছি না। এখন শুনছো? এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, আচ্ছা তুমি, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করেছি যে করোনাকালীন এই সময়টায় তুমি বাসায় বসে কিভাবে সময় অতিবাহিত করছো? আর এই করোনাকালীন সময় মা বাবা যখন লকডাউন ছিল না তখন সময় দিতে পারছেন না। এখন মা বাবার সঙ্গে সময় কেটে যাচ্ছে। এছাড়া আমি কবিতা আবৃত্তি করে, পড়াশোনা করে, নেচে, এভাবে আমি আমার সময় কাটিয়ে দিচ্ছি। ও, তুমি নাচো? তা তো আমি জানতাম না যে তুমি নাচের শিল্পী। আমরা একদিন তোমার নাচ দেখতে যাবো এরপরে। আচ্ছা, ভালো লাগলো তোমার কথা শুনে। আর রান্নাবাড়ি শিখে ফেলেছো কিনা এর মধ্যে? কিছু টুকটাক রান্না করাও তো শিখতে হবে, সেগুলো শিখেছো? কি কি রান্না আহ, করতে পারো তুমি? স্যার স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি একটু কানেকশনটা একবার খুলে আবার একটু লাগাও, তোমার যে মাইক্রোফোনের যেখানে গোড়ায় কানেকশনটা, ওটা একটু খুলে আবার কানেক্ট করো। জি হ্যাঁ, স্যার, এবার শুনতে বলেন। পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এবার কোন কবিতাটা শুনবো মামনি আমরা? ইন্টারনেটে খুব জ্বালাচ্ছে, তার মধ্যেই আমাদের পরিবেশনা করতে হবে। এবারে কোন কবিতাটা শোনাবে? আমি এখন কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন কবিতাটি শোনাচ্ছি। হ্যাঁ। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বীর বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর, আহ কি আয়েশ! রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলি। বাহ, কি ফলার! সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। ধন্যবাদ। অনেক চমৎকার ছিল। অনেক মজার মজার কবিতা তুমি শিখেছো। তোমার এই কবিতাগুলো আসলে ছোটদের ছোটদের কবিতাগুলো দিয়ে তাদের প্র্যাকটিস করালে তারা আসলে তাদের এক্সপ্রেশনটা অনেক ভালো করে ফুটে ওঠে। আর বড়দের কবিতা, হ্যাঁ, তোমরাও বড়দের কবিতা অনেক সময় করে ফেলো, কিন্তু এই তুমি আজকে যে কবিতাগুলো করছো আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি তোমাদের এই পরিবেশনাগুলো থেকে। অনেক ধন্যবাদ মামনি, তুমি এভাবেই এগিয়ে যাও। আর কবিতাকে কখনোই ছাড়বে না। যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো তুমি করো সেগুলো সবসময় তুমি চালিয়ে যাবে, এই প্রত্যাশা করি। এবারে আমরা আবার যাব আরাফাতের কাছে। আরাফাত, কোন কবিতা শুনবো এবার আমরা বাবা? আবৃত্তি হ্যাঁ, করব। স্যার, এবার আমি আবৃত্তি করব সৈয়দ সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়। হ্যাঁ, আমার খুব পছন্দের কবিতা, শুনবো তোমার কণ্ঠে।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি যে এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি যে এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পুলি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাবা, চমৎকার করে কবিতাটা আবৃত্তি করার জন্য। আমার খুব পছন্দের একটা কবিতা, এবং এই কবিতাটা যখনই উচ্চারণ করি তখন গায়ের মধ্যে একটা অন্যরকম শিহরণ কাজ করে। যে অনেকে মনে করে বা বাঙালি আমরা বোধহয় একটা তৃতীয় বিশ্বের একটা দেশ, ক্ষুদ্র একটা দেশ, আহ, উন্নত দেশ নই আমরা এখনো, আমাদেরকে অনেকে অনেক দৃষ্টিতে দেখে। কিন্তু এই কবিতার পরতে পরতে সৈয়দ শামসুল হক সেই কথাটা খুব গভীরভাবে বলে দিয়েছেন যে আমাদের গর্বের যে জায়গাগুলো রয়েছে, পৃথিবীর কোনো অঞ্চলের মানুষের এতগুলো গর্বের জায়গা নেই। সেই আদি যুগ থেকে এখন পর্যন্ত অনেক গর্বিত ইতিহাসের ধারক হচ্ছে আমাদের এই পুণ্যভূমি, এবং আমরা সেই পুণ্যভূমির সন্তান। এবং সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই পুণ্যভূমির সেই স্বপ্ন দ্রষ্টা, যিনি এটাকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রথম স্বপ্ন দেখেছিলেন। আমরা তার সেই স্বাধীন ভূখণ্ডের গর্বিত নাগরিক। তো নিজেকে কখনো কোনো জায়গায়, এটা সামনে হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মানুষ বর্ণের কারণে হতে পারে, গায়ের বর্ণের কারণে হতে পারে, অর্থনৈতিক অবস্থার কারণে হতে পারে, তোমরা কখনোই নিজেকে ছোট মনে করবে না। আমরা বাঙালি, এটা হচ্ছে আমাদের গর্বের জায়গা। আমাদের ইতিহাস অনেক চমৎকার ইতিহাস, আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। তো নিজেকে সবসময় বাঙালি হিসাবে গর্বের জায়গায় রাখবে, তাহলে নিজেও উন্নতি সাধন করতে পারবে, সাথে সাথে দেশের নাম সমুজ্জ্বল হবে। তোমাকে অশেষ ধন্যবাদ বাবা এই চমৎকার কবিতাটা করার জন্য। আমাদের সাথে সংযুক্ত হয়েছে অনেক বন্ধু, আমার খুব সুহৃদরা এবং তোমাদের শুভাকাঙ্ক্ষীরা। তাদের কিছু মন্তব্য আমি আবার একটু পড়ে আসি। আমিনা লিমা আমাদের অভিভাবক, উনি লিখেছেন, বাবা খুব ভালো হয়েছে আরাফাত, আসলেই আরাফাত ভালো করেছে। আশিকা রহমান রীতি, অসাধারণ আরাফাত। শামিমা জাহান রোজি, দারুণ হয়েছে ওয়াজিহা।
শাহানা আক্তার নূর লিখেছে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কাজী আনোয়ারুল ইকবাল মিটু আমাদের একজন অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী অনুনাদের, উনি লিখেছেন সবার জন্য অপুরাণ শুভকামনা ও সীমাহীন ভালোবাসা। দেলোয়ার হোসেন আহ দেলোয়ার হোসেন আমাদের ফাহমিদার বাবা, দেলোয়ার হোসেনের আইডি থেকে ফাহমিদা লিখেছে, শারজিল ও আরাফাত ভাইয়া আমি তোমাদের অনুষ্ঠান উপভোগ করছি, তোমরা চালিয়ে যাও। অশেষ ধন্যবাদ ফাহমিদা তোমাকে, তুমি থাকবে আমাদের সাথে। ঋতু পুষ্পিতা লিখেছে ওয়াজিহা দারুণ হয়েছে, বিশ্বজিৎ বাগচি বিষ্ণু আমার খুবই একটা পছন্দের কবিতা, খুব ভালো লাগলো মামনি, ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলেছে। আহ আমাদের আর এক অভিভাবক ব্লক পৌরসভা গোপালগঞ্জ সদর, ওনার এই আইডির নাম থেকে লিখেছেন শরফুদ্দিনের গান খুব সুন্দর হয়েছে স্যার, সহ সকলের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আনিসুর রহমান আমার বন্ধু মাদারীপুরের, খুব চমৎকার ওয়াজিহা, আসলেই ওয়াজিহার আবৃত্তি চমৎকার, অল দ্য বেস্ট ফর এভরিওয়ান লিখেছে আফরুন নাহার নাহিদ ইবু, আমাদের এক ছোট্ট বন্ধুর মা। আনিসুর রহমান আবার লিখেছে প্রদ্যোৎ কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু ভালো আছি, তুমি ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। ব্লক পৌরসভার আইডি থেকে আমাদের আর এক অভিভাবক লিখেছেন আরাফাতের সবসময় আবৃত্তি ভালো করে, অসাধারণ হয়েছে আরাফাত। দেলোয়ার হোসেনের আইডি থেকে ফাহমিদা লিখেছে আরাফাত ভাইয়া তোমার চশমা কোথায়? আরাফাত হ্যাঁ চশমা পরেছে, চশমা ছিল না এখন আবার চশমা পরেছে আরাফাত ভাইয়া, তোমার আবৃত্তি খুবই ভালো লাগছে। ফাহমিদা আর আরাফাত সারাদিন টম অ্যান্ড জেরির মতন, ওরা একই স্কুলে পড়ে আর দুটো সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়ায়। এই টম অ্যান্ড জেরির কথা সে এখন কাজটা করলো যে আরাফাত ভাইয়ার চশমা কোথায়। নিশি কাউসার আমার খুব কাছের একজন মানুষ, আমার ছোট বোন, এবং চমৎকার সঙ্গীত পরিবেশন করে, আমাদের কয়েক পর্ব আগে নিশি এসেছিল। নিশি লিখেছে বোন চলে এসেছি। হ্যাঁ বোন তুমি থাকো আমাদের সাথে, সব ছোট্ট পাখিদের অনেক আদর। হ্যাঁ নিশি তোমার আদর আমার ছোট্ট পাখিদের পৌঁছে দিলাম। আমরা এবার আবার চলে যাব শারজিলের কাছে। শারজিল এবার কোন গানটা শুনবো বাবা? এসো শ্যামল ও সুন্দর। বাহ, তোমার গানগুলো, তুমি এমন কঠিন কঠিন গানগুলো গাও, আমার খুব ভয় লাগে। আমি আমার জীবনে একটা শখ যে আমি একদিন গানের শিল্পী হব, আর তোমার তোমার কাছ থেকে শিখে নেবো। বিশ্বজিৎ তোমাকে শেখাক, তারপরে আমি তোমার কাছ থেকে শিখবো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাবুহরা দিশাহরা সাঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সাজালো ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সাজালো ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল দেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল দেখেছে গাথিয়া, বাজেছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের, বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে মঞ্জির, শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, আলো তব তাবহরা রেশাহরা সাঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর,
শ্যামল সুন্দর। খুবই চমৎকার ছিল পরিবেশনা। আর তুমি মানুষটা এত ছোট কিন্তু এত কঠিন কঠিন গানগুলো কি নির্দ্বিধায় গেয়ে ফেলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। গলাটাকে কখনো নষ্ট করবে না। তোমাদের সবার জন্য আমার একটাই উপদেশ, আমি সবসময় বলি যে গলাটার যত্ন নিবে। ঠান্ডা মনের ভুলেও, ওয়াজিহা তোমাকেও বলছি, মনের ভুলেও গলায় ঠান্ডা লাগানো যাবে না। এবং তোমরা এক একজন গানের শিল্পী, কবিতার শিল্পী, এতটুকু বয়সে তোমরা যা করছো, আমাদের মতো বয়সে তোমরা সুপারস্টার হয়ে যাবে এবং তোমাদেরকে সবাই চিনবে, সারা বিশ্বের মানুষ চিনবে তোমাদের কাজের মাধ্যমে। তো তোমরা গলাটাকে নষ্ট করবে না, এটার দিকে একটু যত্ন নেবে। আচ্ছা, শারজিল, তোমার সময় কিভাবে কাটছে এই করোনাকালীন বাসায় বসে? স্যার, মানে যে সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, আমাদের অনেকেই আমাদের পড়াতে আসতো না, পড়ালেখার খুব সমস্যা হতো। আমার বাবার কলেজটাও বন্ধ। এক সময় মানে আমাদের মাঝে মাঝে টাকার সমস্যা হয়ে যেত, কিন্তু লকডাউন হঠাৎ করে খুলে দেওয়ার কারণে আমাদের রোজ ভালো করে এই দিন কাটছে এবং আমি প্রায় ভালো দিনই ভালোভাবেই পড়ালেখা করতে পারি। আচ্ছা, স্রষ্টার কাছে হ্যাঁ, স্রষ্টার কাছে প্রার্থনা করি তুমি যেন একজন ভালো মানুষ হিসাবে সামনে আসতে পারো, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারো। আচ্ছা, এখনো যেহেতু স্কুল খোলেনি, তোমার সময়টা তুমি বাসায় বসে কিভাবে কাটাচ্ছ সেটা জানতে চেয়েছি। স্কুল তো এখনো খোলেনি, স্কুলের ক্লাসগুলো তো হচ্ছে না, তো বাসায় বসে তোমার সময়টা কিভাবে কাটছে? স্যার কি আমি করছো বাসায় বসে? স্যার আমি বেশিরভাগ সময় গানের রিহার্সাল করি এবং পড়াশোনা করি, এবং প্রায় সময় আমি গানের রিহার্সাল গুলো একটু করতে পারি। নানুর আসতে বলতে হলো, সব শোনা যায়। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আর বাসায় বসে ভাইয়ার সাথে আবার ঝগড়াঝাটি বেশি করো না, ভাইয়ার সাথে না স্যার। মিলেমিশে থেকো। ওটা একটু দুরন্ত বেশি, কিন্তু তুমি আবার ওকে পিটুনি টিটুনি দিও না, ওকে একটু আদর দিও। আর ওকে তুমি শিখাবে, ওকে তুমি বেশি বেশি শিখাবে। এবারে আমি একজনের একটু মন্তব্যটা না পড়ে পারছি না, ওনার মন্তব্যটা আমি একটু সামনে দেই। আমি আয়ান প্রদ্যুৎ আঙ্কেল, তুমি আমাকে কিউটের ডিব্বা বলেছিলে, এখন তুমি তো কিউটের ডিব্বা। ওরে বাপ রে বাপ, আমাকে কিউটের ডিব্বা লাগছে আয়ানের কাছে। আয়ান, তোমাকে আমি খুব তাড়াতাড়ি চাই আমার অনুষ্ঠানে, তুমি মানসিকভাবে প্রস্তুত হও, তোমাকে নিয়ে আসবো আমার অনুষ্ঠানে একদিন, ঠিক আছে? এটা আসলেই একটা কিউটের ডিব্বা। আচ্ছা, আমরা বাবলু ভাই, তোমার গানের আবার মন্তব্য ধন্যবাদ। প্রদ্যুৎদা এইভাবে কচিকাচাদের মাঝে ইতিহাসের বীজ বপন করে দিয়েন। হ্যাঁ, অবশ্যই দাদা, আসলে শিকড় ছাড়া তো আসলে অস্তিত্ব থাকে না। আর আমাদের সাংস্কৃতিক বিকাশ, মানবিক মানুষ গড়ার যে জায়গাটা, শৈশব বেলা থেকেই এটা করা উচিত। এবং শিশুদের মধ্যে দেশাত্মবোধের চেতনা, ইতিহাসের যে সত্যিকার কথাগুলো, সত্যি কথাগুলো, সেগুলোদের মধ্যে তুলে দিয়ে দেশপ্রেমের জায়গাটায় ওদেরকে উদ্বুদ্ধ করা। এরা হলে তো দেশ সামনে এগোতে পারবে না। আমাদের দেশটা অনেক পিছিয়ে রয়েছি আমরা। ভালো মানুষ যদি তৈরি হয়, তাহলেই সম্ভব এই দেশকে পৃথিবীর সেরা দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা। এবার আমরা ওয়াজিহা মামনি, তোমার কাছে যাব। কোন কবিতাটা শুনছি এবার মা? কি বললেন শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার কোন কবিতাটা শুনবো এখন? তুমি মাইক্রোফোনের কানেকশনটা আরেকবার খুলে আবার একটু লাগিয়ে নাও। কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবিড়ালি কবিতাটি। হ্যাঁ, শুনবো। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইন্টারনেটের সমস্যার কারণে নেটওয়ার্ক খুব চালাচ্ছে আমাদের, দেখি ওকে আবার পাওয়া যায় কিনা। বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি, হত্যা পেটু, খাও একা পাও যেথায় যেত,
বাতাবি নেব সকলগুলো, একলাই খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ উঁচি রে, পুটুস পাটুস চাও। সোজা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠ বেড়ালি বাদ্রি মুখী, মারবো ছুড়ে কিল। দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঠিক পেয়ারা দেবে। যা তুইও চা, তাই তো তোর নাকটা বোচা। হুতমু চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্ঠি মুখে। হেই ভগবান, একটা পোকা জাস পেটে ওর ঢুকে। ইস, কেউ না মস্ত পানা উইসি পাকাটাও। আমিও খুব পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠ বেড়ালি, তুমি আমার ছুটি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এই রাম, তুমি ন্যাংটা পটো, ফ্রকটা নেবে, জামা দুটো। খুবই চমৎকার পরিবেশনা হচ্ছিল আমার ছোট্ট মামুনি ওয়াজিহার, কিন্তু ইন্টারনেট বারবার আজকে কেটে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আজকের ইন্টারনেটের সমস্যা জনিত কারণে অনুষ্ঠান যে বিঘ্নিত হচ্ছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে রয়েছে, আমরা এতক্ষণ পরিবেশনা শুনছিলাম ওয়াজিহা ইসলাম, মাদারীপুরের ধৈবত আবৃত্তি ভূমির আমার খুদে বন্ধু, এবং খুব চমৎকার আবৃত্তি করে। আন্ত প্রাথমিক বিদ্যালয় যে প্রতিযোগিতা, তাতে জাতীয় পর্যায়ে সে প্রথম স্থান অর্জন করেছে কবিতা আবৃত্তি করে। স্যার নেটে ওয়াজিহাকে প্রবলেম আবার, হয়েছিল। হ্যাঁ প্রবলেম হয়েছিল, তোমার কবিতার শেষের অংশটুকু আমরা শুনতে পারিনি মামুনি। তোমাকে এখনো নেটে, তোমার ছবি এখনো দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা পরবর্তীতে, আর মঞ্চে তোমার আবৃত্তি আমি শুনেছি, তুমি খুব দুর্দান্ত আবৃত্তি করো এবং এভাবে এগিয়ে যাও, অনেক বড় আবৃত্তি শিল্পী হবে তুমি। তোমার কবিতাটার শেষ অংশটুকু আমরা শুনতে পারিনি মা, ইন্টারনেটের সমস্যার কারণে। যাই হোক, পরেরটা আমরা, তুমি আরেকটা কবিতা করো বরঞ্চ, যেহেতু ইন্টারনেট পাওয়া যাচ্ছে। তো তুমি কি শুনতে পাচ্ছ মা? জি স্যার। হ্যাঁ, তোমার আরেকটা কবিতা করো তাহলে, ইন্টারনেটে যেহেতু তোমাকে এখন পাচ্ছি, আরেকটা কবিতা শুনিয়ে দাও একবারে। স্যার শুনতে পাচ্ছি না। তুমি ইন্টারনেটের সমস্যা হচ্ছে, এটার কারণে তুমি একটু তোমার কানেকশনটা খুলে, মাইক্রোফোনের কানেকশনটা খুলে আবার একটু লাগিয়ে নাও। শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার তুমি আরেকটা কবিতা করো, যেহেতু ওই কবিতাটা মাঝখানে শেষ হয়ে গিয়েছিল। আরেকটা কবিতা করো, সেটা শুনি। আচ্ছা, আরেকটা কবিতা বলছি। হ্যাঁ। কবি কুসুম কুমার দাশের লেখা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সেই ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ, হে বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ধন্যবাদ। অনেক চমৎকার কবিতা তুমি করেছো, এবং কবিতাটা তুমি নিশ্চয়ই বুঝেছো তুমি কি বলেছো। এবং আমরা, মানে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার কথা থেকে, মানে তুমি যে কবিতা করলে সেই কথাটা আমি সবাইকেই বলে দিতে চাচ্ছি, যে কর্মবিমুখ হওয়া যাবে না, কাজ করতে হবে। যে যেখানে যে পেশায় থাকি, আমাদের কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে।
আর তোমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ধ্যানটা হচ্ছে লেখাপড়া করা। তোমরা লেখাপড়া করবে ঠিক ঠিক মতন রুটিন করে। আজকে থেকে তোমরা আমাকে একটা প্রমিস করবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে তোমরা আজকের মধ্যে একটা রুটিন করে নেবে, এবং সেই রুটিনটা নিজেই ফলো করবে। সেই রুটিনটা তুমি নিজেই ফলো করবে। সেই রুটিনে থাকবে 6 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা তোমাদের পড়তে হবে না, তোমরা 6 ঘন্টা পড়ার জন্য রাখবে। 4টা ভাগ করে নেবে। হ্যাঁ, 6 ঘন্টা অন্তত তোমরা পড়াশোনা করবে এবং সেই 6 ঘন্টা খুব মন দিয়ে পড়বে। সাথে 7 থেকে 8 ঘন্টা ঘুমের সময় রাখবে। আর বেশি বেশি করে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন এগুলোকে বেশি দেখবে না, চোখের ক্ষতি হয়, খুব ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। তোমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় এগুলো থেকে আবার দূরেও থাকা যাবে না, তাহলে টেকনোলজি থেকে তোমরা দূরে চলে যাবে, সেটা করা যাবে না। তোমরা করবে যেটা হচ্ছে টেকনোলজির ব্যবহারটা তোমরা 1 ঘন্টা করবে, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা, এবং সেটা একবারে না, 2 বারে আধা ঘন্টা করে। আর পড়ালেখাটা ভালো করে করতে হবে, কারণ ভালো রেজাল্ট, আমি চাই না যে খুব রেজাল্ট আমাদের খুব জরুরি, এটা কিছু না, কিন্তু আমার যে সিলেবাসের যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়েই আসলে ওই সিলেবাসটা প্রণয়ন করা। ওই জ্ঞানটুকু অন্তত ঠিক ঠিক মতন পরীক্ষার ফল করার থেকে জরুরি হচ্ছে যে জ্ঞানটা দেওয়া আছে সেটাকে রপ্ত করা, সেই জ্ঞানটাকে গ্রহণ করা। ঠিক আছে? তো আজকে থেকে একটা রুটিন করে নিবে এবং সেই রুটিনটা নিজে ফলো করবে। যে রুটিনটা, এখন তুমি যদি মনে করো যে তুমি আরেকটু বেশি সময়, যে দুজন 5 এ পড়ে তাদেরকে বলবো তোমরা 6 থেকে 8 ঘন্টার একটা রুটিন করবে। আর ওয়াদিয়া যেহেতু এখনো 4 এ পড়ে, 6 ঘন্টা ঠিক ঠিক মতন পড়লে সেটা অনেক কাজে দেয়। আর সে সাথে খেলাধুলার জন্য একটু সময় রাখবে, যে খেলাধুলা করলে শরীরের একটু ব্যায়াম হয়। একটু দৌড়ঝাঁপ করলে, ঘরে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, যে তোমরা একটু মিউজিক চালিয়ে দিয়ে একটু লাফালাফি করতে পারো, নাচানাচি করতে পারো। ওয়াজিয়া যেহেতু নাচে, ওর ব্যায়ামটা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আরাফাত আর শারজিল তো নাচে না, কিন্তু তাদের ব্যায়াম তাহলে কি করবে? একটু ওই স্কুলের পিটির মতন করে ব্যায়াম করা যেতে পারে। আর একটা জিনিস সেটা খুব জরুরি তোমাদের জন্য, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। তোমরা কিন্তু খাওয়া দাওয়ায় খুব অনিয়ম করো, তোমরা অনেক কিছু বেছে বেছে খাও, শাকসবজি খেতে চাও না, ডিম খেতে চাও না, দুধ খেতে চাও না, ফলমূল বেছে বেছে খাও, মাংসেরও সব মাংস ঠিক ঠিক মতন খাও না, বেছে বেছে শুধু খাও। এটা করা যাবে না। সুষম খাবার খেতে হবে, শাক সবজি ফল মূল সব ঠিক ঠিক করে খেতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে ভালো করে অধ্যয়ন করা যাবে। আর নিজেকে, এই তোমার কবিতার মধ্যে যেটা ছিল যে একটা আদর্শ মানুষ হতে হবে, মানুষ হওয়া খুব জরুরি। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, সেক্ষেত্রে একটা ভালো মানুষ হতে হবে। আমরা জানি যে তোমরা 3জন বন্ধু আমার সাথে আজকে রয়েছে, তোমরা 3জনই অনেক ভালো মানুষ, তোমরা বাসায়ও অনেক সিস্টেমের মধ্যেই চলো এবং নিজে নিয়মানুবর্তী থাকো। আচ্ছা, এবারে আমরা চলে যাব আরাফাতের কাছে। আরাফাত, কোন কবিতা শুনছি বাবা এবার? স্যার, এবার আমি একটি ভাষার কবিতা শোনাতে চাই, মানে এই যে মাহবুবুল আলম চৌধুরী কবির লেখা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি। আমার খুব পছন্দের কবিতা, করো। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়,
ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুই লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে রিংকন রলা, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। ধন্যবাদ। বাকরুদ্ধ হয়ে গেলাম তোমার এই চমৎকার পরিবেশনা শুনে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছিলাম কত চমৎকার করে তুমি এই কবিতাটা করলে। অনেক বড় হও বাবা, এবং আমাদের দেশের যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন অত্যাচার বলি, নিপীড়ন বলি, শোষণ বলি, স্যার সেগুলো দোয়া থেকে আমরা করেন। অবশ্যই, আমার দোয়া থাকবে। আমরা একটা সোনার বাংলার মুখ কিন্তু এখনো দেখতে পারিনি। সেই স্বপ্নের সোনার বাংলা, যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, যে স্বপ্ন তার পূর্বসূরীরা এবং বর্তমান প্রজন্ম পর্যন্ত আমরা দেখেই যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সেটা সঠিকভাবে সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। তোমরা এগিয়ে যাও, তোমরাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। আর আমরা বৃদ্ধ বয়সে যদি বেঁচে থাকি, আমরা তখন তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করব যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল, আমাদের এই ছোট্ট বন্ধুরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। অনেক ধন্যবাদ বাবা, অনেক দোয়া রইল তোমার জন্য চমৎকার পরিবেশনা করার জন্য। আমি এবার আবার একটু মন্তব্যগুলো কিছু পড়ে আসি। অনেক মন্তব্য জমা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের উপস্থিতি আসলে আমাদের প্রাণিত করে। আমার যে এই খুদে বন্ধুরা, মাদারীপুর আসলে আমি গোপালগঞ্জে থাকি সত্য, কিন্তু মাদারীপুরও আমার সত্তার একটা বড় অংশ আমি মাদারীপুরের জন্য বরাদ্দকৃত। এবং মাদারীপুরের ছোট্ট বন্ধু ওয়াজিহা রয়েছে আজকে আমার সাথে। আর মাদারীপুরের কাউকে যখন আমি দেখি, আমি আসলে আমার শৈশবে ফিরে যাই। ওয়াজিহার মতো বয়সে আমি মাদারীপুরে ছিলাম, আমি সেখানে স্কুলে পড়েছি। তো এই বন্ধুদেরকে উৎসাহিত করতে আপনারা যে মন্তব্য লিখেছেন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কয়েকটি মন্তব্য পড়ার চেষ্টা করছি এখান থেকে। আরাফাত ভাইয়া, তোমার চশমা কোথায়? ও, এই মন্তব্যগুলো পড়েছি আমি আগেই। শারজিল ভাইয়া, কি চমৎকার গান লিখেছে ফাহমিদা। আগে আরাফাতকে প্রশংসা করেছে, ভাবলো যে একই স্কুলে পড়ে তিনজন, আরাফাতকে প্রশংসা করেছি, যদি আবার শারজিল ভাইয়াকে আলাদা করে প্রশংসা না করি তাহলে কিল খাওয়ার সম্ভাবনা আছে স্কুল খোলার পরে। এবং বাসা যেহেতু কাছাকাছি, সেজন্য শারজিল গিয়ে ফাহমিদার পিঠে একটা কিল দিয়েও আসতে পারে। তাই এবার আবার শারজিলকে আলাদা করে প্রশংসা করেছি। ফাহমিদা আমার খুব ছোট্ট বন্ধু এবং খুব চমৎকার আবৃত্তি করে। ফাহমিদা, তুমি সাথে থেকো আমাদের। বাবলু ভাইয়া আবার লিখেছেন, যদি তোমরা দেখো যে তোমাদেরকে উৎসাহিত করতে সেই সুদূর কানাডা থেকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, গুরুজন আমার, সে কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে রয়েছেন, আমার প্রিয় বাবলু ভাই, এবং গানের পাখি। সে গান করার জন্যতেই কানাডায় রয়ে গিয়েছে। বাঙালি যারা রয়েছে কানাডায়, তারা ওনাকে খুব পছন্দ করে। 20 বছর ধরে উনি ভালো গান গায় বলে তারা ওনার গানে উজ্জীবিত হওয়ার জন্য ওনাকে ভালোবেসে কানাডায় আটকে ফেলেছে, বলেছে আপনি যেতে পারবেন না বাংলাদেশে, আমরা আছি, আমাদের সাথে থাকবেন। এবং উনি কানাডায় রয়ে গিয়েছেন, এখন সেখানে সেটেল ডাউন করেছেন, আর তোমাদের এই অনুষ্ঠানটা সে দেখছেন। বাবলু ভাই আবার লিখেছে, ধন্যবাদ প্রদত্তা, এইভাবে কচিকাচাদের মধ্যে ইতিহাসের বীজ বপন করার জন্য। আমিনা লিমা লিখেছে, ভেরি নাইস।
নিশি কাউসার আমার প্রিয় বোন, ও লিখেছে মোটেও অবাক হই না, কারণ ওরা আমাদের চাইতে অনেক বড় বেশি লক্ষ্মী যত্নশীল। হ্যাঁ, ওরা যত্নশীল, ওরা অনেক প্র্যাকটিস করে। আহ বিশ্বজিৎ বিশু লিখেছে অনেক সুন্দর হয়েছে শারদিন, বড় হও সোনা। নিশি বাহ। নিশি আবার লিখেছে ওয়াজিহা, ওয়াজিহার পরিবেশনা। আসলে ওয়াজিহাকে আজকে আমরা বারবার মিস করছি আজকে ইন্টারনেটের সমস্যার কারণে। বিশ্বজিৎ বাহ, কি চমৎকার পরিবেশনা। ঋতু পুষ্পিতা লিখেছে ওয়াজিহা খুব সুন্দর হয়েছে। নিশি ওরে ওয়াজিহা আদরণীয়। হ্যাঁ, ওয়াজিহাকে বেশি বেশি আদর দিতে চাচ্ছি, কিন্তু ওয়াজিহাকে আজকে বারবার নেটের কারণে আহ, দূরে চলে যাচ্ছে ওয়াজিহা আমাদের কাছ থেকে। নার্গিস ফেরদৌসির আইডি থেকে সাফা লিখেছে তোমরাই আগামীর ভবিষ্যৎ, দোয়া করি অনেক বড় হওয়া বাবারা। না, এবার নার্গিস ফেরদৌসির আইডি থেকে উনি নিজেই লিখেছেন। সাইদুর রহমান লিখেছে খুব খুদে আবৃত্তি, সোনাদের জন্য অনেক ভালোবাসা। আপনাকে অশেষ ধন্যবাদ। নিশে আবার লিখেছে এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, দেশের এই অনেক প্রিয় গানের বাণীর মতন তোমরা আমার ভালোবাসা আর অনেক আদর দিলাম ছোট্ট মণি। তোমাদেরকে জানিয়েছে প্রণব দত্ত, উনি হচ্ছেন আমার একজন শরীর এবং গানের চমৎকার গান। দাদা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন। বাহ বাহ, কি আলোড়ন সৃষ্টি করেছে কবিতা, ভাষা আন্দোলনের এই কবিতা পাঠ আমাকে নাড়িয়ে দিল। ধন্যবাদ দাদা, আমার এই ছোট্ট বন্ধুদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আপনি সুদূর ভারত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সাথে আছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আমরা কার কাছে যাব? শারজিলের কাছে, তাই তো? শারজিল, কোন গান শুনবো এবার আমরা? আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ওরে বাপরে, এই গানটা শুনলে আমার কলিজার মধ্যে যেন কেমন কেমন করে। আর এই গানটার সাথে তোমার স্যারের সাথে আমার একটা ভালো স্মৃতি আছে। তোমার স্যার আর আমি এই গানটা, তোমার স্যার গানটা আর আমি কবিতা দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর গানে পাওয়ানো। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখে পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সেইবারে যা নিল বিশ্ব, আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে বনি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মানে, পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদের হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানান হাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলে পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা
কালো হয়। আমি নাম দিয়ে কিনেছি বাংলা, 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে। বরকতেরা রক্ত দিছে বিশ্ব আবার শোনে রে। দেশি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি। এ কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি 71-এ 25শে মার্চ রাতে রে। সর্বহারা করছে মোরে পশ্চিমা ডাক রে। বাপের সামনে বলুক তো ঝুঁক, মেয়ের ইজ্জত হয় নাকি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি মায়ের অশ্রু বোনেরও সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত। এই জন্মিকে পুরাবে ভাই আমার বুকে সেই ক্ষত। 1971 সালে 16 ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার ধন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। আপনাকে প্রণাম জানাচ্ছি এই চমৎকার গানের জন্য। এই গানটা শুনলেই বুকের মধ্যে কেমন কেমন করে ওঠে, বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। আর তোমার গুরুর সাথে আমার এই গানটা নিয়ে অনেক স্মৃতি আছে। আমরা বহুবার এই গানটা মানে আমি একটা কবিতা আবৃত্তি করতাম, তোমার গুরুর আবার খুব পছন্দের। আমার কবিতাটা শেষ হওয়ার সাথে সাথে দর্শককে তালি দেওয়ার সুযোগ দিতাম না। আমার কবিতাটা শেষ হবে আর তোমার গুরু, আমার প্রিয় বিশ্বজিৎ, ও এই গানটা শুরু করে। ওর কণ্ঠে এই গানটা শুনে বারবারই আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, এরকম অবস্থা হয়। আর আজকে তুমি সেই গুরুর শিষ্য, তুমিও সেরকম করে এবং সম্পূর্ণ গানটা, অনেক সময় অনেকে বড় গান ছোট করে গায়, কিন্তু সম্পূর্ণ গানটার মধ্যে বাঙালির যে ত্যাগ তিতিক্ষা সেটার সম্পূর্ণ ইতিহাসটা রচিত রয়েছে। এবং এই গানের গানের মধ্য দিয়ে আসলে গর্বেরও একটা জায়গা থাকে যে
কিন্তু সেই 16ই ডিসেম্বরের মধ্য দিয়ে বাংলা আমার হয়েছে, কিন্তু সেই বাংলা কিন্তু এখনো আমার স্বপ্নের বাংলা হয়নি। সেটা তোমাদের করতে হবে। আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের নিজেদেরকে মানুষের মতো মানুষ হতে হবে এবং সেই বাংলার রূপায়ণ করতে হবে, সেই বাংলার রূপ দিতে হবে। অনেক ধন্যবাদ বাবা তোমার এই চমৎকার পরিবেশনার জন্য। এবারে মামনি ওয়াজিহা, তোমার কবিতা শুনবো। কোন কবিতা শোনাবে? ওয়াজিহা, শুনতে পাচ্ছ আমাকে? ওয়াজিহা, কি শুনতে পাচ্ছ আমাকে? ওয়াজিহা, ওয়াজিহা মাইকটা আনমিউট করে নাও। মামনি শুনতে পাচ্ছ? তোমার মাইকটা তুমি একটু আনমিউট করো। মিউট আনমিউট আমি এখান থেকে করি, তুমি আগে আনমিউট করে দাও। তোমার ওখান থেকে বোধহয় তুমি প্রেস করেছো বাটনটা। তুমি একটু আনমিউট করো মাইকটাকে। ওয়াজিয়াকে আবার আমরা হারিয়ে ফেললাম। ওর ইন্টারনেট খুব জ্বালাচ্ছে আজকে, যে কারণে অনুষ্ঠানটা অনেকটা ঝুলে ঝুলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ইন্টারনেটের সমস্যা জনিত কারণে আমাদের যে অনুষ্ঠানটার একটু বিঘ্ন ঘটছে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। ওয়াজিহা, এখন শুনতে পাচ্ছ মা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো এখন। কোনটা শোনাবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি। চমৎকার কবিতা, আমার পছন্দের কবিতা, শুনবো তোমার কাছে। ছুটছি। হ্যাঁ, শুরু করবে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, চকব গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ারে ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিকে পানে চাই, কোনখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলিম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠিকই, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। সুরে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা উড়ে, আমি বলি দেখো না চুপ করে। ছুটি ঘোড়া গেলুম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে।
আমি তখন রক্ত মেখে ঘেমে বলছে সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যাহা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্য খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। অনেক চমৎকার ছিল মামনি তোমার পরিবেশনাটা, আমাকে খুব বিমোহিত করেছে তোমার এই পরিবেশনাটা। এবং আমার কেন যেন তুমি যখন বলছিলে আমার মনে হচ্ছে আমি যেন ছোট্ট একটা ঘোড়ায় চড়ে আবার শৈশবে চলে গিয়েছি, মায়ের সাথে টকবক টকবক করতে করতে সেই পালকিতে বেয়ারা। তুই এমন একটা পরিবেশ আসলে তোমার বর্ণনায় তৈরি করেছিল। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই কবিতাটা অনেকে ছোট করে পড়ে, তুমি কবিতাটা পূর্ণ কবিতাটা পড়েছো, এর জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। অনেকে হয়তো এই ভিডিওটা পরবর্তীতে দেখেও হয়তো অনেকে তোমার এই এক্সপ্রেশন গুলো থেকে তোমার কাছ থেকে শিখে নেবে। অনেক ধন্যবাদ বামুনি। আমরা আর সবার কাছ থেকে একটি করে পরিবেশনা শুনবো, আরাফাতের কাছ থেকে দুটি, কারণ আরাফাত হচ্ছে এখন একটা কবিতা শোনাবে, এরপর আহ আরাফাত পরপর দুটো কবিতা শোনাবে। তারপর আমরা ঘুরে যাব, শারজিলের গান দিয়ে শেষ করব। শারজিলের গান দিয়ে শুরু করেছিলাম, শারজিলের গান দিয়ে শেষ করব। আরাফাত এবার কোন কবিতা শুনবো আমরা? স্যার, আমি এখন আমাদের বর্তমানে গোপালগঞ্জে যিনি জেলা প্রশাসক রয়েছেন, শাহিদা সুলতানা ম্যাম, আমি তার লেখা একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম পুরনো শহরটা। করো। এই শহরটা এখন খাঁ খাঁ করে, যেন বহুদিন বৃষ্টি হয়নি এখানে। গাছের হলদে পাতায় ধুলোর কারুকাজে পাল্টিয়েছে হরপ্পা দিনের স্মৃতি। এ শহরের আনাচে কানাচে খটখটে রোদ জমে জমে বাড়িয়েছে বয়সেরও বলিরেখা। অথচ মাত্র কদিন এ শহরের চেনা অ্যাভিনিউ ধরে হেঁটে গেলে একদিন মিলত সুগন্ধি আতরের হাট, বসরাই গোলাপের বাহারি বাজার। পার হয়ে গেছে কি বহুকাল। এ শহরে আজ যদি আমি বিলোই সারাদিন এলোমেলো ভালোবাসা, যা কেবল চেয়েছিল কেউ। দোর খোলো বলে যদি হানা দিই দরজায় দরজায়, দোলের বাহারি রং ছুঁড়ে ছুঁড়ে আজ যদি ভরে দিই সমস্ত শহরের বিমর্ষ আকাশে, সময় পেরিয়ে গেলে কেউ আর ফেরে কি কোনোদিন ছেড়ে যাওয়ার পুরনো শহরে? ধন্যবাদ। অনেক চমৎকার ছিল তোমার পরিবেশনাটা, কবিতাটা আমারও খুব পছন্দের এবং আমি এটা আবৃত্তি করেছি। এবং তোমার আবৃত্তিটা খুবই অসাধারণ হয়েছে, যদিও অনেক বড়দের অনেক বড় অনুভূতির কবিতা, কিন্তু তুমি খুব চমৎকার করে করেছো, জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে আরেকটা কবিতা শুনবো, তার আগে আমি তোমার কাছে একটু জানতে চাই তোমার সময়গুলো কিভাবে কাটছে করোনাকালে ঘরের মধ্যে বসে? স্যার, করোনাকালীন সময় বাসায় বসে আমার ভালো ভালো কাটছে না। মানে বন্ধুদের সঙ্গে দেখা হয় না, স্কুল খোলা নেই, ম্যাডামদের সঙ্গে দেখা হয় না, কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অনুষ্ঠানের চর্চাও করতে পারি না। কিন্তু এখন এই অনলাইন ক্লাস করার মাধ্যমে আমি একটু ব্যস্ত হয়েছি। আর এছাড়া আমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ি, অনেক পড়ালেখার চাপ। কিন্তু এবছর করোনার জন্য স্কুল বন্ধ, পরীক্ষা হচ্ছে না, কখন খুলবে কি পরীক্ষা হবে কিছুই জানি না, এজন্য সমস্যা আরো বেশি। আর এই কয়দিন আগে কিছুদিন আগে স্কুলে অনুষ্ঠান হয়েছিল বলে ম্যাডামদের সঙ্গে দেখা হয়েছে এবং কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তাতে একটু আনন্দ পেয়েছি। কিন্তু আহ প্রতিদিন যাওয়া হয় না। আগে তো প্রতিদিন যেতাম, স্কুলে ক্লাস করতাম, ভালো লাগতো, কিন্তু এখন কিছুই হয় না। তাই বাসায় বসে আমার সময়টা ভালো কাটছে না। কিন্তু এখন পড়ালেখা হয়ে গেলে মাঝে পড়ালেখার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করি, তারপর খেলাধুলা করি। কিন্তু এখন করোনার জন্য নিচে বাইরে যেতে পারি না খেলতে, তাই বাসায় বসে ভাইয়ের সঙ্গে খেলাধুলা এসব। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি কি তোমার বন্ধুদের উদ্দেশ্যে বা আমাদের যারা দেখছেন
এই অনুষ্ঠানটি, যারা শুনছেন তাদেরকে তুমি কিছু বলতে চাও কিনা? এই করোনাকালীন সময় তোমার কোনো মেসেজ আছে কিনা তোমার বন্ধুদের উদ্দেশ্যে বা তোমার টিচারদের উদ্দেশ্যে? স্যার, বন্ধু অনেক ছোট আছে আবার বড় আছে, কিন্তু ছোটদের নিয়ে বলতে চাই যে তারা আগে থাকতো, দুষ্টামি করতো, লাফালাফি করতো, দেখলে আনন্দ লাগতো, মজা পেতাম, কিন্তু এখন আর তাদের দেখা হয় না, তাদের সঙ্গে কথাও হয় না, দেখা যায় না, এবং তাদের খুব মিস করি। এবং স্যার আপনাকেও মিস করি, অনন্যাদের ক্লাস মিস করি। আমিও তোমাকে প্রতি খুব মিস শুক্রবার করি। যেতাম, এখন যাওয়া হয় না। প্রতি শুক্রবার আমরা একটা চমৎকার সময় আমাদের কাটতো। আমরা ক্লাস আবার শুরু করব। আমরা আগস্টের 15 আগস্ট শোক দিবসের পরে আমরা অনলাইনে আমরা জুমের মাধ্যমে ক্লাস শুরু করব। আর যদি করোনার যে অবস্থা চলছে তাতে খুব তাড়াতাড়ি যে শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের কালচারাল স্কুলগুলো খুলবে তার সম্ভাবনা খুব কম। আমরা সেজন্য 15 আগস্টের পরে আমরা অনুনাদের সাপ্তাহিক ক্লাস সপ্তাহে 2 দিন করে আমরা আবৃত্তির ক্লাসটা কন্টিনিউ করব। আর এরপরে আমি গানের টিচারদের এবং অন্যান্য গিটার বা অন্যান্য সাবজেক্টের যারা টিচার আছে ওনাদের সাথে কথা বলবো। ওনারা যদি রাজি থাকেন তো ওনাদের ক্লাসগুলো আমরা অনলাইনে শুরু করে দেবো। তোমরা মানসিকভাবে প্রস্তুত থেকো। তোমাদেরকে আমি মিস করতে চাই না। গত 4 মাস তোমাদেরকে দেখি না, মন খুব খারাপ। আর অনুষ্ঠান হয় না বলে আমাদেরও কিন্তু কাজে তো ব্যস্ত থাকতেই হয়। তো বাবা, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার আর একটা কবিতা শুনবো, তারপরে ওয়াজিহার কাছে যাব এবং শার্জিলের গান দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। তো তুমি কোন কবিতাটা পড়তে চাও? আর একটা কবিতা। স্যার, আমি এবার কবিতা আবৃত্তি করব, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। ওরে বাবা, এটাও তো বড়দের কবিতা। তোমরা এত ছোট ছোট মানুষগুলো বড়দের এত বড় বড় কবিতাগুলো কিভাবে করে ফেলো? আচ্ছা, শুনবো তোমার কাছ থেকে। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বোষ্ট মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বোষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। আমায় দেখিয়ে দেখিয়ে লাঠি লজেন্স চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণে কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধে রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। এটা ৩৩ বছরের ৩ ভাগের কি ৬ ভাগের ১ ভাগও তোমার বয়স হয়নি। তা সত্ত্বেও তুমি এত চমৎকার করে কবিতাটা করে ফেললে। অনেক ধন্যবাদ তোমাকে বাবা, আজকে আমাদের সাথে থাকার জন্য। আর এই অনুষ্ঠানই শেষ না, তুমি ধরে নাও যে আগামী কয়েক পর্ব পরেই আমি আবার সবাইকে যাদের আহ অনুনাদের যারা বা অন্য যে অতিথিরা আমাদের সাথে আছে, ছোট বন্ধুরা, তাদেরকে আবার আমি ডাকবো। তো অন্যান্য নতুন কিছু কবিতা প্রস্তুত করে রেখো। আমি কিছু কমেন্টস করে আসি।
আহ অনেকে অনেক মন্তব্য লিখেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আনিসুর রহমান, ওয়াজিহা খুব সুন্দর হয়েছে। প্রণব দত্ত, ওয়াজিহা খুব ভালো লাগলো। নিশি কাউসার, সাদা মনের মানুষ হও তোমরা, খুব ভালো একটা কথা লিখেছে আমার বোন গানের শিল্পী নিশি ঢাকা থেকে। যে সাদা মনের মানুষ হও, মানুষ হতে হবে সাদা মনের মানুষ, ভালো মানুষ হতে হবে। নার্গিস ফেরদৌসি, তোমরাই আগামীর ভবিষ্যৎ, দোয়া করি অনেক বড় হও তোমরা। সাইদুর রহমান, খুদে আবৃত্তি শোনাদের জন্য। এই মন্তব্যগুলো সম্ভবত আমি আগে একবার পড়েছি। আহ গানগুলো খুব সুন্দর হয়েছে বাবা। শামিমা জাহান রোজি লিখেছে, অনেক চমৎকার। রোজি আবার লিখেছে এটা। আহ, রক্তে বাংলা লাল কইরাসি, এ কথা তো মিথ্যা নয়, কালজয়ী এক সৃষ্টি এই গানটি, যেটিকে বাংলা এবং বাঙালির সৃষ্টির সাক্ষ্য বহন করে। হ্যাঁ, নিশ্চয়ই কথাগুলো নিতান্তই সত্যি, এবং আমাদের ছোট্ট বন্ধু শারজিল গানটা খুব চমৎকার গিয়েছে। সাথে সাথে শারজিলের গুরুকেও ধন্যবাদ দিচ্ছি আমি গানটির জন্য। তিনটি প্রাণ পাখি অসাধারণ, সাইদুর রহমান লিখেছে। সবাইকে শুভকামনা। আসলে এই তিনজন আজকে যারা ছিল আমার সাথে, তারা সত্যি সত্যি অসাধারণ। একজনকে আজকে আমরা বারবার হারিয়ে ফেলছি নেটওয়ার্কের সমস্যার কারণে। হামিদুর রহমানের আইডি থেকে লিখেছে আমাদের বন্ধু নাফিসা, আরাফাত ভাইয়া তোমার কবিতা খুব সুন্দর হয়েছে। বিশ্বজিৎ বিশু লিখেছে অনেক অনেক সুন্দর হয়েছে, খুব ভালো চেষ্টা। সাইদুর রহমান লিখেছে ওয়াজিহা মামুনি, তোমার আবৃত্তি অসাধারণ। আসলেই তাই। দেলোয়ার হোসেনের আইডি থেকে আমাদের ছোট্ট বন্ধু পামিদা লিখেছে ওয়াজিহার উদ্দেশ্যে। পামিদা কিন্তু গোপালগঞ্জের খুব ছোটদের মধ্যে খুব তুখোর একজন আবৃত্তি শিল্পী। সে লিখেছে ওয়াজিহা আপু, তোমার সবগুলো আবৃত্তি অনেক ভালো লাগছে। পামিদা। প্রণব দত্ত, প্রণব দা কলকাতা থেকে লিখেছে কি সুন্দর করে আবৃত্তি শুনলাম, তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তোমরা অনেক অনেক বড় মাপের মানুষ হও, সকলে ভালো থাকো। অনেক ধন্যবাদ দাদা, আমাদের সাথে ছিলেন আপনি। এবারে আমরা ওয়াজিহা তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। ওয়াজিহাকে আবার আমরা হারিয়ে ফেলছি। ওয়াজিহা, তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। কবিতা শোনার আগে আমি একটু তোমার কোনো কথা তোমার বন্ধুদের উদ্দেশ্যে আছে কিনা একটু বলবে? তুমি কি শুনতে পাচ্ছ ওয়াজিহা? না স্যার, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে একটু তোমার মাইক্রোফোনের কানেকশনটা খুলে আবার একটু লাগাও। স্যার? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরাও তোমাকে শুনতে পাচ্ছি। তোমার বন্ধুদেরকে তুমি কিছু বলবে এই অনুষ্ঠানের মাধ্যমে, যাদেরকে মিস করছো এই করোনাকালীন সময়ে? বর্তমানে আমার বন্ধুদের খুব মিস করছি। আমার স্কুলে এখন আমার বন্ধুদের সাথে দেখা হয় না, খেলা হয় না। এমনকি ওদের ফোন নাম্বারও নেই যে ওদের সাথে কল দিয়ে কথা বলবো। আরে, তো ওদেরকে কিছু মানে এই অনুষ্ঠানের মাধ্যমে ওদেরকে কিছু মেসেজ যদি তোমার দেয়ার থাকে যে ওরা কিভাবে সময় কাটাবে এই করোনাকালীন সময়টা, এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দাও, পরে ওরা ভিডিওটা দেখে তোমাদের টাইমলাইন থেকে দেখে উত্তর দিবে। কি বলতে চাও ওদেরকে? স্যার, শুনতে পাচ্ছি না। আবার একটু ডিসকানেক্ট করে কানেক্ট করে নাও তোমার মাইক্রোফোনটা। আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ মা? ওয়াজিহা, হ্যাঁ স্যার, মাইক্রোফোনটা শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে বলেছি যে তুমি তোমার বন্ধুদেরকে কিছু বলতে চাও কিনা সেটা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে দাও, যেহেতু তাদেরকে মিস করছো। ওরা কিভাবে আহা, আসলে খুব সমস্যা হচ্ছে আজকে আমাদের ইন্টারনেটে। আমরা জানি যে সাবমেরিন কেবলের একটা অংশ কাটা পড়ার কারণে সারা বাংলাদেশেই গত দুদিন ধরে। হ্যাঁ ওয়াজিহা, তাহলে আর কথা না বাড়িয়ে তোমরা কবিতা শুনতে যাই মা, কারণ নেটওয়ার্কে খুব জ্বালা করছে। শুনতে পাচ্ছ মা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার একটা আজকের শেষ পরিবেশনাটা কি কবিতা হবে? আমি এখন কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি আবৃত্তি করব। এই কবিতাটা আসলে আমাদের সবার সংকল্প হওয়া উচিত, তাই না? এই কারণে এই কবিতা তোমার সিলেকশন আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। করো তুমি এটি কবিতা। আবৃত্তি করে আমি জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। ও মাই গড, তাহলে সবাই এটা শুনবে এবং সবাই অনেক এটা থেকে শিখবে। হ্যাঁ, আমরা শুনবো এটা। থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুখ টানে, কেমন করে দুঃসাহসে চলছে উড়ে স্বর্গ পানে, জাপ্তি ধরে ঢেউয়ের জুটে যুদ্ধ জাহাজ চলছে ছুটে, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ারে বানে, কেমন করে মুথলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুরে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পড়ে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, রইব না খুব বদ্ধ খাঁচায়, দেখবো এইসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়বো লুটে, পাতাল ফেলবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। ধন্যবাদ। খুবই চমৎকার ছিল, আর খুবই চমৎকার না হলে এই কবিতা করে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া যেত না। অনেক ধন্যবাদ মামুনি, তুমি আজকে আমাদের সাথে এত দীর্ঘ সময়, প্রায় 2 ঘন্টা সময় তুমি আমাদের সাথে ছিলে। তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমার পক্ষ থেকে, অনুনাদ আবৃত্তির পাঠশালার পক্ষ থেকে এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালার পক্ষ থেকে তোমার জন্য, তোমার আব্বু আম্মুর জন্য এবং তোমার ভাই বোন থাকলে তাদের জন্য, আর সাথে সাথে তোমার দৈবত আবৃত্তি ভূমির জন্য, দৈবত আবৃত্তির ভূমির জন্য অশেষ অশেষ শুভকামনা। এবং আমরা মিলেমিশেই কাজ করছি। দৈবতের লাইভ গুলোতে অনুনাদের শিল্পীরা যাচ্ছে, আবার অনুনাদের লাইভ গুলোতে দৈবতের শিল্পীরা আসছে। এই যে কবিতার মেলবন্ধন এই করোনাকালীন সময়ে তৈরি হয়েছে, আর তোমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছো, এটা একটা আমাদেরকে বাঁচার শক্তি যোগাচ্ছে। বিশেষ করে আমি এই বুড়ো মানুষটা বেঁচে যাচ্ছি তোমাদের সংস্পর্শে এসে। এই যে হাসি মুখ, তিনটা চাঁদ মুখ এবং দুর্দান্ত মানুষ, তারা দুর্দান্ত পারফর্মার, তারা তাদের চমৎকার চমৎকার পরিবেশনা, এই 2টা ঘন্টা আমাকে যে প্রাণ শক্তি দিল, তা দিয়ে আমি আবার 1 সপ্তাহ কাটাতে পারবো। আবার আগামী সোমবার দিন আরো 3 জন বন্ধুর সাথে অন্তর্জালে অনুনাদে দেখা হবে। তো আমরা আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনায় যাব। শার্জিলের একটা গান শুনতে শুনতে আমরা সবাই বাড়ি চলে যাব আজকে। শার্জিলের গানটা শোনার আগে শার্জিলকে একটা প্রশ্ন করতে চাই। শার্জিল, তুমি এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার বন্ধুদেরকে কিছু বলতে চাও কিনা? তোমার অনুনাদের বন্ধু এবং তোমার স্কুলের বন্ধুদেরকে তুমি কিছু বলতে চাও কিনা? জি স্যার, যারা আমাকে এই অনুনাদ অন্তর্জালে অনুনাদ পর্ব 12তে দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটি আনন্দ উপভোগ করতে পারবেন, এবং যারা যারা দেখেনি তাদের জন্য একটি শেয়ার করবেন, এবং আমার যারা স্কুলে বন্ধুরা আছে তারা যেন স্রষ্টার কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে। অনেক ভালো লাগলো তোমার এই কথাটা, যে স্রষ্টার কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে। এই সময়ে ভালো থাকাটা খুব জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় বিশেষ অতিথিদের নিয়ে অন্তর্জালে অনুনাদের এই আয়োজন হয়, এবং প্রতি সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় ছোট্ট বন্ধুদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, সিলেট, বিভিন্ন অঞ্চলের শিশু শিল্পীদের নিয়ে গোপালগঞ্জের অনুনাদ আবৃত্তির পাঠশালা এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালার এই আয়োজন হয়, যেখানে অংশগ্রহণ করে বাংলাদেশ এবং বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন প্রান্তের আমার ক্ষুদে বন্ধুরা। আপনারা এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে উৎসাহিত করবেন। আর এই করোনাকালীন সময় যে ছোট্ট বন্ধুরা তোমরা বাসায় রয়েছে, তোমাদের জন্য আবার অনুরোধ করছি, তোমরা বাবা মায়ের কথা একটু মেনে চলবে এবং এই সময়ে ঘরের বাইরে যাওয়ার কথা মোটেও চিন্তা করবে না, এবং দিনের মধ্যে ঘন ঘন
ঘন্টাখানেক পরপরই 20 সেকেন্ড ধরে অন্তত তোমরা হাত পরিষ্কার করবে। হাতে ময়লা না লাগলেও করবে। সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারো বা সাবান ব্যবহার করতে পারো। আর অবশ্যই বাইরে যদি কখনো যেতেই হয় খুব জরুরি প্রয়োজনে, হ্যান্ড গ্লাভস পরবে, মাস্ক পরবে এবং পারলে গগলসও ইউজ করবে। আর যাদের চুল বড় আমার মতন, তারা যেটা করবে সেটা হচ্ছে চুল কভার করার জন্য আরেকটা ইয়া পাওয়া যায় হ্যান্ড গ্লাভস এর মতন, ওইটা তোমরা ইউজ করবে। আর তোমরা যেটা বেশি করবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খাবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু খুব প্রয়োজন। তোমরা অনেকেই রয়েছো যারা মোবাইল, ল্যাপটপ এই জাতীয় ডিভাইসের বা টেলিভিশন দেখে অনেক রাত পর্যন্ত জেগে থাকো। এই কাজটা করবে না। রাতে তাড়াতাড়ি বিছানায় যাবে। কারণ অন্য সময় হয় যেটা, তোমাদের সকালবেলা স্কুল থাকে, স্কুলের তাড়া থাকে বলে তোমরা সকালে ওঠো। এখন যেহেতু স্কুল নাই, তোমরা ভাবতে পারো যে স্কুল যেহেতু নাই আর একটু ঘুমিয়ে নেই। কিন্তু এই যে অভ্যাসটা যদি করো, দিনের বেলা আহ ঘুমানোটা মোটেও ভালো অভ্যাস নয়। তোমরা আগের মতোই স্কুল থাকলে যেরকম সকালে উঠতে, এখনো সেই সকালে উঠবে। উঠে নাস্তা করে পড়তে বসবে। স্কুলের যে সময়টা তোমরা স্কুলে কাটাতে, সেই সময়টা তুমি এখন বাড়তি সময় পাচ্ছ, বাসায় বসে তোমরা সেই সময়টা অধ্যয়ন করবে। আর অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করবে। আর যে জিনিসটা খুব জরুরি, যদি কোনো রকমে আশেপাশে কারো করোনা আক্রমণ সংক্রমণ হয়, বা পরিবারের আল্লাহ না করুক কারো যদি এরকম কোনো সিমটম দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই, আর সিমটম না দেখা গেলেও দিনের মধ্যে একাধিকবার তোমরা গরম পানিতে, আহ গরম পানির মধ্যে তোমরা লেবুর রস দিয়ে সেটা খেতে পারো, চিনি দিয়ে গুলিয়ে, অথবা সবচেয়ে ভালো হয় যেটা মশলা চা, যেটাকে আমরা বলি র চা, এবং তার সাথে থাকবে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে তোমরা এই চাটা কিন্তু খেতে পারো, আহ গলায় একটু যাতে করে গরমটা লাগে এটা করে। আর তোমরা ভালো থাকবে। আর দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবার জন্য অশেষ ধন্যবাদ, শুভকামনা। আমাদের সাথে থাকবেন এবং করোনাকালীন এই সময় সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আজকের মতো। আমাদের ছোট্ট বন্ধু গোপালগঞ্জের অনুনাদ আবৃত্তির পাঠশালা এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালার খুদে বন্ধু শারজিলের গান দিয়ে শেষ করব। আর আজকে আমাদের সাথে সংযুক্ত ছিল 3 জন গুণী খুদে শিল্পী। আরাফাত হোসেন গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী এবং খুবই চমৎকার আবৃত্তি করে এবং সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য বিষয়গুলোতেও তার যথেষ্ট দক্ষতা রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় সে বিভাগীয় পর্যায় পর্যন্ত একাধিকবার গিয়েছে। আর সাথে ছিল ছোট্ট বন্ধু ওয়াজিহা ইসলাম, মাদারীপুরের দৈবত আবৃত্তি ভূমি এর সদস্য এবং মাদারীপুরের পৌরসভা সংলগ্ন পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। দুর্দান্ত আবৃত্তি শিল্পী এবং নাচও করে সে। তার নাচ আমরা একদিন কোন লাইভ নাচের অনুষ্ঠান দেখতে পারলে সেখানে ভালো হবে। আর সে আবৃত্তি করে জাতীয় পর্যায়েও স্বর্ণপদক বিজয় করেছে। আপনারা আমার এই 3 বন্ধুর জন্য, শারজিল, আদর এবং ওয়াজিহা, ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন ভালো মানুষ হতে পারে, মানবিক মানুষ হতে পারে। আমরা শারজিলের গান দিয়ে আজকের অনুষ্ঠানের শেষ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক
মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, হেরেছিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত